সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইসলাম শিক্ষার নবম শ্রেণীর এই প্রশ্ন সেটটা নিয়ে আলোচনা করব। তো এই সেটটা থেকে হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে। আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাব। তো আমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড তা যাচাই করে নিব মাত্র, ঠিক আছে? বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, 1 করে 15 নম্বর। তোমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও, আর কয়টা পারতেছো তা যাচাই করে নাও, ঠিক আছে? আর যেগুলো পারবে না সেগুলো গাইড বা বই থেকে বের করে অ্যান্সারটা বের করে ফেলবা। বিবাক্ষ এক কথায় উত্তর দাও 10টা, 1 করে 10 নম্বর। নিচের প্রশ্নগুলো উত্তর খাতায় লিখো। যেমন ইসলামের ফরজ বিধান অস্বীকার করা কি, পবিত্র কোরআনে মুনাফিকদের কি বলা হয়েছে, হজ কয় ভাগে আদায় করা যায়, সূরা কদর কোথায় অবতীর্ণ হয়, সুন্নাহ শব্দের অর্থ কী। তো এরকম টাইপের প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, যেগুলো প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রেই দেখা গেছে কি আসে। বিভাগ্য সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে 5টা, প্রত্যেকটার মান 5 করে 25 নম্বর। তো মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। হজকে বিশ্ব মুসলমানদের মহাসম্মেলন বলা হয় কেন, খাইবার বিজয় সম্পর্কে যা জানো তা লিখো। বিভাগ ঘ রচনামূলক প্রশ্ন। তো 5টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান 10 করে 50 নম্বর। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে এইরকম প্রশ্ন সেটগুলো আমরা কী কারণে ইউটিউবে আপলোড করতেছি, মূলত তোমরা যেন বার্ষিক পরীক্ষায় ভালো করে প্রস্তুতি নিতে পারো তার জন্যই। তো নিফাক বলতে কি বোঝাই, আমরা নিফাক পরিহার করব কেন, নিফাকের কুফল ও পরিণতি কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করো। হাদিস কাকে বলে, আমরা হাদিস অনুসরণ করব কেন, অশ্লীলতা কি, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার উপায় বর্ণনা করো। তারপর উত্তম চরিত্র অর্জনের উপায় কি, উত্তম চরিত্র কীভাবে একজন মানুষকে তাকাওয়া অর্জনের দিকে অগ্রসর করে। তো এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও। কোনো একটা পরীক্ষার আগে তোমরা কী করো, ওই বিষয়ের যে প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখো। তো এইটাও তোমরা ভালোভাবে দেখবে এবং যাচাই করে নেবে নিজেকে যে তোমরা কতটুকু প্রস্তুত পরীক্ষার জন্য। আশা করছি বুঝতে পেরেছো। আজকে ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।